আজ অ্যামেজিং ফ্যাক্টের এই এপিসোডে আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে জানতে চলেছি যাকে নিয়ে সারা বাঙালি এবং সারা দেশবাসী আজও গর্ব করে। তিনি হলেন সুভাষচন্দ্র বোস। তার জন্ম হয়েছিল 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটক শহরে। তিনি ছোটবেলা থেকেই জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি তার কলেজ লাইফ থেকেই প্রতিবাদীমূলক মনোভাব নিয়ে বেড়ে উঠছিলেন এবং পরবর্তীকালে দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সেই মনোভাব প্রয়োগ করেছিলেন। তার মনে হয়েছিল গান্ধীজির অহিংস নীতিতে দেশ স্বাধীন করা সম্ভব নয়। এরই ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তিনি নতুন দল ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছিলেন। তিনি দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার গান্ধীজির অপছন্দ থাকায় তিনি সভাপতি পদ ত্যাগ করেছিলেন। তবে এই মহামানুষের মৃত্যু নিয়ে কিন্তু এখনও রহস্য রয়ে গেছে ভারত সরকারের মধ্যে। কিন্তু আপামর বাঙালি এবং ভারতীয় জনগণ তাই নেতাজি আমাদের কাছে আজও অমর হয়ে রয়েছে। তার কিছু বিখ্যাত উক্তি ছিল যেগুলো দিয়ে তিনি ভারতের জনগণকে উদ্বুদ্ধ করতেন। তার মধ্যে একটি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং দিল্লি চলো। তিনি একজন হিন্দু হওয়া সত্ত্বেও তার আজাদ হিন্দ বাহিনীতে কোনো রকম ধর্ম বৈষম্য না দেখেই সকল ধর্মের মানুষকে নিয়েই আজাদ হিন্দ বাহিনী পুনরায় গঠন করেছিলেন। এই জন্যই তিনি সকল দেশবাসীর কাছে নেতাজি নামে বিখ্যাত হয়ে গিয়েছেন। তাই তার জন্মদিন 23শে জানুয়ারিকে ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে পালিত করে থাকে। তিনি যেমন তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসকে মনে করতেন, তেমনি ধর্মীয় গুরু হিসেবে স্বামী বিবেকানন্দকে মেনে নিয়েছিলেন।